তালতলা ইউথ কর্নারের জগদ্ধাত্রী পুজো এবছর ৫৫তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর প্রধান উদ্যোক্তা অশোক চক্রবর্তী। এছাড়াও রয়েছে দেবাশিস দাশগুপ্ত, পিনাক রায়, বাবুল দাস ও সার্থক হাজরা সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আদলেই হয় এখানকার পুজো। সমস্ত রীতিনীতি মেনেই বৃহস্পতিবার মহানবমীর দিন মায়ের পুজো সংঘটিত হয়। এখানকার পুজোর অন্যতম আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। আর এই আলোকসজ্জায় চাক্ষুষ করতে বৃহস্পতিবার নবমীর সন্ধ্যায় এই পুজো মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা। পাশাপাশি মায়ের অপূর্ব রূপ সকলের নজর কেড়েছে। শুক্রবার দশমীতে রয়েছে মায়ের ভোগ। আজকে মা আমাদের দেখা দিয়েছে, ঘরের মাধ্যমে আমাদের একজন মা জগদ্ধাত্রী একটা প্রতিষ্ঠাতা লাভ হবে। আমাদের সকল সদস্য এবং পল্লীবাসী সকলকে নিয়ে একটা নতুন মা জগদ্ধাত্রী প্রতিষ্ঠাতা দিবস হবে। আজকে আমরা স্বপ্ন দেখেছি, মাকে স্বয়ং দেখেছি এবং মায়ের কাছে একটাই প্রার্থনা, সকলের মঙ্গল হোক, পুজো কমিটির সকলের মঙ্গল হোক, পল্লীবাসী এবং কলকাতা পশ্চিমবাংলার মঙ্গল হোক। আর এবছর সিএন লালবাবারাইজ জগৎজননী জগদ্ধাত্রী সম্মান জিতে নিল এই পুজো। এই পুরস্কার পাওয়ার সভাপতি খুশি, ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। দুর্গা পুজোর থেকেও বেশি আনন্দ আমরা করি। মানা জেঠুর অশেষ কৃপা যে এই পুজোটা উনি করেন, যে মানা জেঠু মা জগদ্ধাত্রীর কৃপায় এই পুজোটা হয়। মানা জেঠু প্রচুর ভালোভাবে করে। এই পুজোর জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। ইভেন আমরা দুর্গা পুজোর জন্য জামা কিনি, দুর্গা পুজোয় পরি না। এই 5টা দিন আমাদের প্রতিদিন নিউ ড্রেস আমরা পরতে থাকি। ভীষণই ভালো লাগছে। আর জগদ্ধাত্রী পুজোটাই হচ্ছে গিয়ে এই আমাদের বাঙালিদের শেষ এই বছরের শেষ পুজো, তাই খুব ভালোও লাগছে, আনন্দ করছি। এখানেই থাকা হয়? হ্যাঁ, সকল মানুষ যারা পাড়া